so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. হাই বন্ধুরা, গুড মর্নিং ফ্রম কেওনঝড়। আর আমি ভবগুরু সঞ্জয় আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকে কেওনঝড় ট্যুরের সাইট সিনের দ্বিতীয় দিনে। আর বন্ধুরা অ্যাকচুয়ালি আজকে আমরা বেরোচ্ছি বাড়ির পথে, সঙ্গে রয়েছে 4-5টা ভালো ভালো স্পট। সেগুলো রয়েছে সীতাবিঞ্চি, মা তারিণী মন্দির এবং ভীমকুণ্ড। সবকটা স্পটই কিন্তু খুব সুন্দর। তো বন্ধুরা আজকের ভিডিওতে থাকবেন, সবাইকে রিকোয়েস্ট রইল ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। চলো যা গাড়িতে গিয়ে দেখা হচ্ছে। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. গাড়ি স্টার্ট করতে করতে হয়ে গেল 7:15। ও বাবা, তো যাওয়া যাক। জয় মা কালী, জয় মা দুর্গা মা, জয় মা মনসা মা। বেরিয়ে পড়লাম কেওনঝড়কে টাটা বাই বাই করে। শিবলিঙ্গের মতো সুবিশাল পাথর দাঁড়িয়েছে মনে হচ্ছে। চলো হয়ে গেছে। এরকম একটা গোটা পাথর দেখা তো ভাগ্যের ব্যাপার। একটাই পাথর কি সলিড একটা পাথর। আমরা পৌঁছে গেলাম সীতাবিঞ্চি, পৌঁছে গেলাম। ঘড়িতে সময় কটা বাজে ভাই? ও 8টা বাজে, 7:56। আর সীতাবিঞ্চিতে অ্যাকচুয়ালি পেন্টিং রয়েছে, যে পেন্টিংটা অনেক বছরের পুরনো, ফ্রেস্কো পেন্টিং বলে। সেই পেন্টিংটা আমরা দেখব। আর এখানে কথিত রয়েছে যে সীতা দেবী তার 2 সন্তান লব কুশকে নিয়ে কিছুদিন ছিলেন। চলুন, এখানকার চারধারের পরিবেশটা এরকম জঙ্গলের মধ্যে অনেক পাথর দাঁড়িয়ে রয়েছে। একটা পাথর দেখালাম যেটা একটা গোটা পাথর, যেটা অবাক করা ব্যাপার। আর এখানে রয়েছে অনেকগুলো পাথর, এই যে পাথরের উপর পাথর দিয়ে বসানো, এই যে উপর থেকে। ওখানে যে পেন্টিংটা আপনাদের নিয়ে দেখাচ্ছি, এই সিঁড়িতে উঠে ওখানে দেখা যেতে হবে। ওইখানে বাইক পার্ক করে দিয়েছি, কোনো এখানে পার্কিং ফিস কিছু নেই। এখানে টুরিস্টের ভিড়ভাড় একটু কম আছে, খুব কম টুরিস্টই আছে, অথবা আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি, এটাও হতে পারে। একটা খুব সুন্দর জায়গার মধ্যে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি, সীতাবিঞ্চি বলে যে প্লেসটাতে এসেছি। খুব সুন্দর জায়গা, তার কারণ হচ্ছে যে পাথরের গায়ে যে আমরা পেন্টিং ইতিহাসের বইয়ে পড়তাম, সেই পেন্টিং এখানে দেখতে পাওয়া যাবে। আর এটা সত্যি একটা ইউনিক জিনিস, আপনি সব জায়গায় দেখতে পাবেন না। খুব সুন্দর একটা মানে পেন্টিং, যদিও পেন্টিংটা আবছা হয়ে গেছে, কিন্তু তাও বলবো অনেকটা বোঝা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, আর এখানে একটা ঘোড়ার ছবি দেখুন, খুব সুন্দর। তখনকার সময়ে রং বা কি ব্যবহার করে জানি না, তার ঘোড়ার সামনে একজন ছুটছে না দাঁড়িয়ে আছে। আর এই যে একজন মানুষ, হ্যাঁ এখানে একদল মানুষ, ঠিকই বলেছে গৌতম। এই দেখুন প্রচুর, এখানে ছবিটা আবছা হয়ে গেছে, না হলে এই যে একদল মানুষ কিছু একটা টানাটানি করছে বা কিছু। যাই হোক বন্ধুরা, এই সব পেন্টিং কিন্তু অনেক কিছু মানে ঐতিহ্য বহন করে চলেছে। এই তো, হ্যাঁ এই যে ফেসটা একদম একটা ইউনিক জিনিস দেখলাম। আমি আগে কোনোদিন দেখি না এরকম। হ্যাঁ আমি সত্যি দেখি না, আমি ফার্স্ট টাইম। এই স্পটে আসার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, অবশ্যই আসবেন। আমি রেকমেন্ড করব, একটা ইউনিক জিনিস দেখতে পাবেন। সবসময় ঝর্ণা জঙ্গল এর মাঝে এরকম একটা জায়গা অবশ্যই আসা দরকার। কোনো এন্ট্রি ফি নেই, বাইক পার্কিং চার্জ ফার্জ কিছুই নেই। আসবেন, বাইক এমনি ফাঁকা জায়গা থাকে, ওখানে রেখে আসবেন। হ্যাঁ সামনে একটা বড় পাথর রয়েছে, ওটা কিন্তু দেখেই সবাই চলে যায়, কিন্তু ভেতরে একটু আসলে 200 মিটার মতো, তারপরে এখানে এই পেন্টিংটা রয়েছে। এই পেন্টিংটা অবশ্যই দেখবেন বন্ধুরা। চলুন এবার আমরা বেরিয়ে পড়বো, মানে এখান থেকে এবার আমরা যাব মা তারিণী মন্দির। রাস্তায় কথা হবে, আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। সীতাবিঞ্চি ঢোকার মুখে যে আকর্ষণীয় পাহাড়টা সত্যি খুব সুন্দর লাগে, বাহ। যাই হোক বন্ধুরা, আমরা সীতাবিঞ্চি খুব সুন্দর এক্সপ্লোর করলাম। এক্সপ্লোর করার পর আবার
রাস্তাতে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। এবারে যাব মা তারিণী মন্দির। সীতাবেঞ্জি থেকে মা তারিণীর মন্দির 25 কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের আরও দুটো বাইক পার্টনার তারা একটু এগিয়ে গেছে, আমি আর গৌতম পেছনে। অ্যাকচুয়ালি এই জায়গাটা প্রত্যন্ত গ্রামে, এই জায়গাটা ভালো, গ্রামে হলেও কী হবে, এই জায়গাটা বেশ সুন্দর লাগে। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. এটা খুব বিখ্যাত মন্দির, মা তারিণী মন্দির বিখ্যাত। আমরা এখানে গাড়িটা পার্কিং করলাম। এই যে দোকান থেকে আপনি প্রসাদ নেবেন সেই দোকানের সামনে গাড়ি পার্কিং, জুতো রাখা সব ফ্রি আছে। আর আমরা এখানে গাড়ি পার্কিং করলাম। গৌতম এই যে আমরা পুজো দেওয়ার জন্য ডালি নিয়েছি, একটা নারকেল, ফুল, ধূপ আর সিঁদুর। এখানে হ্যাঁ একদম একদম সত্যি মালাটা খুব সুন্দর। অ্যাকচুয়ালি এখানে মায়ের পুজো দেওয়ার জন্য নারকেলটা হচ্ছে মেন প্রসাদ বলে মানা হয় এটাকে এখানে। গৌতম চল পুজো দেই তাহলে। अरे टिकट बनाना पड़ेगा। उधर क्या है? लॉकर रूम है, मोबाइल नंबर अलाउ नहीं है, बस स्टैंड है, रख सकते हैं। 10 টাকা দিয়ে রাখ सकते हैं? हाँ वो स्टैंड है, मोबाइल स्टैंड। मोबाइल कैमरा नहीं है। ও এখানে মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, লকার রুম রয়েছে। আপনাকে এখানে 10 টাকার বিনিময়ে মোবাইল ক্যামেরা রাখতে পারেন, ক্যামেরা মোবাইল সব রাখার জন্য। ঠিক আছে। এখানে পুজো দিতে এসে কয়েকটা ইনফরমেশন আপনাদের দিতে চাই। প্রথম নম্বর হচ্ছে মা তারিণী বলে গুগলে সার্চ করলে অনেকগুলো মা তারিণী মন্দির দেখাবে, কিন্তু এই মন্দিরটা হচ্ছে ঘাটগাঁও এরিয়ার মন্দির। ঘাটগাঁও মা তারিণী মন্দির। আর কেন্দ্রে একটা রয়েছে, তো সেটা ভুল হয়ে যেতে পারে, এটা মাথায় রাখবেন। আর পুজো দেওয়ার জন্য 10 টাকা করে নেবে ওখানে চাঁদা হিসাবে। আর মোবাইল ফোন ভেতরে একটা লকার রুমে রেখে তবে পুজো দিতে পারবেন। ভেতরটা খুব সুন্দর, অবশ্যই পুজোতে আসবেন বন্ধুরা। তো এখন এখান থেকে আমরা বিদায় নেব, নিয়ে যাব ভীমকুণ্ড। আজকের একটা অন্যতম অ্যাট্রাকশন ভীমকুণ্ড। চলুন ওটা দেখি। আমরা যাবো, ওখানে গিয়ে পৌঁছে গিয়ে আবার দেখা হচ্ছে, রাস্তায় দেখা হবে বন্ধুরা। তো আপাতত এখন আমরা এখান থেকে বিদায় নেব ভীমকুণ্ডের উদ্দেশ্যে যাওয়ার জন্য। ধোসা, আমার এত বড় ধোসা, আমি আর গৌতম দুজনে ধোসা অর্ডার করেছি। মায়ের মন্দিরে পুজো দিলাম, পুজো দেওয়ার পরে তারপরে আমরা সকালের ব্রেকফাস্ট করছি। মনটা খুব ভালো হয়ে গেল পুজো দেওয়ার পরে। হোটেল মা তারিণী, এই যে হোটেলটাই খেলাম, খুব সুন্দর খাবার। তারিণী মন্দিরে পুজো দিতে এলে এই যে মন্দিরের গেট, মেন গেট, সেই গেটের ঠিক অপোজিটেই রয়েছে একটা এরকম হোটেল, হোটেল মা তারিণী বলে। এখানে খাওয়ার টিফিন খাওয়ার জন্য খুব ভালো, খেতে পারেন। ঠিক আছে, এটা একটা ইনফরমেশন দিয়ে দিলাম আপনাদের। গৌতম বেরোনো যাক, গাড়িটাকে টানতে হবে একটু। কিসে, বাইকে করে? না না, আমাদের ফোর হুইলারে করে। যাক, আমার মেদিনীপুরের ছেলে, ভালো লাগলো দেখা করে। হ্যাঁ, আপনি এসছেন মেদিনীপুর থেকে? বাহ। আর এই আমার বন্ধু গৌতম, ও বাঙালি। আমরা কেওনঝড়ে ঘুরলাম আর আজকে মাকে এখানে পুজো দিতে এসেছিলাম। মানে কালকে বেরিয়েছি, পরশু দিন বেরিয়েছি। ঠিক আছে, এখন বেরিয়ে যাবেন না? এখন ভীমকুণ্ড যাবো। আমরা এটা খিচিং হয়ে বেরিয়ে। কোথায় মেদিনীপুরে কোথায় বাড়ি? ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে বাড়ি। আচ্ছা, ঝাড়গ্রাম তো ভালো জায়গা, বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, গিধনি সব জানি, এগুলো ঘোরা হয়ে গেছে আমার। আচ্ছা হ্যাঁ, ভালো লাগলো। ঠিক আছে, সাবধানে যাবেন। হ্যাঁ হ্যাঁ, দে পান খেয়ে নিয়ে একটা যাওয়ার মুখে মিষ্টি পান নিলাম। গাড়ির হর্নটা একটু কম বাজছে, আর একটু হাওয়াটা চেক করাবো। চল। একটা দোকান খুঁজতে হবে আমাদেরকে, গাড়ির হাওয়া চেক করবো আর হর্নটাকে একটু টিউনিং করতে হবে। হাওয়া চেক করবো বলে জানিয়েছি। সামনেটাতে 30 রাখবো।
10 है 10? अरे बाबा क्या हो गया? 10 क्यों है रे भाई? कितना 25 25। नहीं 40 नहीं 35। এ বাবা রে, দিকে 20 আছে মাত্র, 20 আছে 20। চলো বসো বসো দাদা, আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, ওকে। তারিণী মন্দির থেকে খানিকটা এগিয়ে এসে একটা রাইট টার্ন নিতে হবে, দিয়ে এরকম রুট দেখাচ্ছে। কত কিলোমিটার ভাই এখান থেকে? 33 কিলোমিটার দূরে হচ্ছে ভীমকুণ্ড ওয়াটারফল। আপনারা হয়তো ভাবছেন রুটটা কীভাবে ঠিক করব। রুটের নিয়ে কোনো টেনশন নেই, এর জন্য একটাই সলিউশন, আপনাকে 80-90% সলিউশন করে দেবে গুগল ম্যাপ। আমাদের সঙ্গে যারা ছিল আরও দুটো বাইক ছিল, তপনদা, গৌতম বিন্দু, প্রকাশ সরকার, ওরা কলকাতা যাবে, ওদের বাড়ি যাওয়ার একটু তাড়া রয়েছে, সেই কারণে ওরা একটু আগে বেরিয়ে গেছে। আমি আর গৌতম একটু ধীরে পাঠিয়ে আছি, মানে একটু ওয়েট করে করে সব জায়গায় ফটো তুলতে সময় লাগে, তো সেই জন্য আমরা একটু পিছনে, আর ওরা কিন্তু আগে বেরিয়ে গেছে। যাই হোক, মানে দিনভর আজকের দিনটা ভালোই কাটছে। আমার সবচেয়ে ভালো লাগলো মন্দিরে পুজো দিয়ে এবং মন্দিরের বাইরে যে ব্রেকফাস্টটা করলাম, ভাই একদম পারফেক্ট। টুরিস্ট স্পটে গেলে যে খাবারের দাম বেশি হয় এইসব নয়, একদম নর্মাল রেট ছিল, প্রাইসটা ও হিরো। পার্কিং করে দিলাম, আমাদের এখানে এন্ট্রি ফি লাগলো না, ডিফেন্সের এমপ্লয় বলে। বাহ, এখন ঘড়িতে সময় 12টা 20, আর আমরা চলে এসেছি ভীমকুণ্ডের গেটে। সামনে একটা গেট আছে, ওখানে 20 টাকা করে এন্ট্রি ফি নিচ্ছিল বাইক তো এন্ট্রি করার জন্য, কিন্তু আমরা ডিফেন্স এমপ্লয় বলে ছাড়। আর এখানেও একটা এন্ট্রি আছে ওয়াচ টাওয়ার দেখার জন্য, ওই যে ওয়াচ টাওয়ার ওখানে রয়েছে, ওয়াচ টাওয়ারের জন্য ওখানে কিন্তু 10 টাকা করে এন্ট্রি ফি নেয়, কিন্তু আমরা সেটা লাগবে না, আমাদের জন্য লাগবে না। আর এখানে বলে রাখি, যারা ডিফেন্সের এমপ্লয় তাদের জন্য এন্ট্রি ফি ফ্রি আছে, কোনো কিছুই লাগবে না। ঠিক আছে, তো চলো আমরা এখন ওয়াচ টাওয়ারটা দেখি। এই ওয়াচ টাওয়ারটা প্রায় 500 ফুট মতো উঁচু রয়েছে এবং 4টে সেট, মানে 4 তালা রয়েছে। চলুন ওখান থেকে দেখি। প্রত্যেক তালাতেই সুন্দর ভিউ দেখা যাচ্ছে। তো আমরা এখন একদম টপ ভিউ থেকে ভিউ দেখবো। ওই যে এন্ট্রি পথ, ওই এন্ট্রি পথে একটু হেঁটে ওয়াচ টাওয়ারের উপর থেকে টপ ভিউ একদম খুব সুন্দর লাগবে, এখানে আসবেন। আর অ্যাকচুয়ালি এই ওয়াটারফলটা বৈতরণী নদীর উপরে, ঠিক আছে। এখানের ভিউটা তো আপনাদের দেখালাম, আরেকটা ভিউ দেখাবো ওই পাড় থেকে। ওইখানে ব্রিজ রয়েছে, ওই ব্রিজ থেকে ওইখানে ব্রিজ রয়েছে, ওই ব্রিজ দিয়ে আমরা ওই পাড়ে যাবো, আর ওই ভিউটা আমরা কিন্তু দেখাবো। চলুন ওই ভিউটা। ভীমকুণ্ড দেখা হয়ে গেছে ওয়াচ টাওয়ার থেকে, কিন্তু এবার আমরা দেখবো ব্রিজ থেকে আরও দেখা যাচ্ছে, অন্য একটা ভিউ পাবো। আরে আমরা তো এক্সপ্লোর করবোই, এই জন্যই তো মোটর সাইকেল এক্সপ্লোরার
এক্সপ্লোর করার জন্য। দারুণ দারুণ দারুণ, এখান থেকে তার ভিউ দেখবো ভাই। ভীমকুণ্ডকে আমরা খুব সুন্দর এক্সপ্লোর করলাম। এই তো ভীমকুণ্ড ওয়াটারফল, ও এই তো ওয়াও। বৈতরণী নদীকে আমরা ক্রস করে ফেললাম। কি লাল রাস্তার সাথে সবুজ জঙ্গলটা কেমন লাগছে। আমরা একটা খুব নিয়ারেস্ট জলপ্রপাতের একদম সামনে একটা স্পটে যাব, একদম সামনে। আমরা ছিলাম ওই পারে, তার পুরো উল্টো পারে চলে আসছে। ভীমকুণ্ড ওয়াটারফল দেখবো আর ভীম ঠাকুর থাকবে না। এই দেখুন ভীম এখানে দাঁড়িয়ে রয়েছেন। বাহ বন্ধুরা, আমরা এত সুন্দর একটা জায়গাতে এসেছি, মানে ভীমকুণ্ড ওয়াটারফলে এত নিয়ারেস্ট একটা জায়গাতে এসেছি। আর এটাতে আসার জন্য কিন্তু একটু কষ্ট করতে হবে, মানে আপনাকে ওই ব্রিজ দিয়ে এই পারে আসতে হবে। আমরা আপনাদেরকে ভিউ দেখিয়েছি টাওয়ার থেকে, কিন্তু এবারে যে ভিউটা দেখাবো আপনারা অবাক হয়ে যাবেন। আমরাও জানতাম না, জাস্ট একজন উড়িয়া লোকের সঙ্গে কথা বলতে গিয়ে জানতে পেরে এসছি এই জায়গাটা। তো ভিউটা দেখাই, আপনি দেখুন ভিউটা, তারপরে বলবেন। অসাধারণ একটা ভিউর জায়গায় আমরা চলে এসেছি। ছোট্ট করে একদম মানে ওয়াটারফলের কাছে, একদম জলের কাছে নিয়ে চলে যাবে, যেখান থেকে জলটা খুব মানে প্রবল বেগে বাহিত হচ্ছে, সেই জায়গাটায় যাব আমরা। আর ওই যে ওয়াচ টাওয়ার দূরে, ওই ওয়াচ টাওয়ার মানে ওই পারে ওটা হচ্ছে, আর আমরা চলে এসেছি এই অপোজিট পারে। দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার ওই যে গাছের। চলুন একদম ভিউ দেখাই আপনাদের এবারে। কিছু বলবো না, শুধু উপভোগ করুন, একটা কোনো কথা বলতে চাই না, ওয়াটারফলটার আওয়াজ উপভোগ করুন। দুর্দান্ত একটা জায়গা। অনেস্টলি বলছি, যদি এখানটা না আসতাম, আসল ভীমকুণ্ড যে ওয়াটারফল সেটা দেখতে পেতাম না। কি জায়গাটা কেমন কেমন লাগলো, সুন্দর লাগছে। এখানটা না আসলে না অনেক কিছু মিস করতাম। এই দেখুন এখানে রয়েছে আরেকটা ভিউ পয়েন্ট। আমরা একটু আগে যে ওয়াটারফলটা আরও সামনে থেকে দেখলাম, সেই ওয়াটারফলের পুরো জলটা এরকম একটা গিরিখাদের মধ্য দিয়ে আসছে। এই দেখুন কীভাবে আসছে, দেখতে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। বন্ধুরা অবশ্যই এটা ভীমকুণ্ড নামের পেছনে তো একটা কারণ রয়েছে। পঞ্চপাণ্ডবের মধ্যে যে ভীম, তিনি এইখানে কুণ্ডেতে স্নান করেছেন। এই দেখুন একটা স্থির জল এখানে রয়েছে। এখানে কিন্তু জলের স্রোত অনেকটা কম, এই যে জায়গাটা, এদিকে জলের স্রোত প্রচুর দেখুন, অথচ এইখানটা দেখুন জলের স্রোত নেই। এই জায়গাটাতে ভীম, পঞ্চপাণ্ডবের ভীম, একমাত্র ভীম এখানে স্নান করেছিলেন, আর সেই কারণে এই জায়গাটার নাম ভীমকুণ্ড হয়ে যায়। তো এরকম একটা কাহিনী এখানে প্রচলিত রয়েছে। তো আমি আবার একবার বলবো বন্ধুরাকে, যারা এই ওয়াটারফলটা দেখতে আসবেন, ভীমকুণ্ড ওয়াটারফল দেখতে আসবেন, ওই টাওয়ার যেটা রয়েছে, ওই উঁচু টাওয়ারটা থেকে যে ভিউ দেখতে পাবেন তার থেকে অনেক ভালো ভিউ পাবেন। এই ওয়াটারফলের অপোজিট মানে উল্টো পাড়ে চলে আসুন, অপোজিট দিকটাতে চলে আসুন, এখান থেকে খুব সুন্দর ভিউ পাবেন। এই দেখুন জলের ফোর্স কত পরিমাণ জল আছে এখানে দেখুন। ও মানে অসাধারণ একটা, এখানে দুটো ভিউ পয়েন্ট আছে, একটা একদম সামনে ভিউ পয়েন্ট আছে, আর একটা টাওয়ার, উঁচু টাওয়ার রয়েছে, ওখান থেকেও একটা ভিউ পয়েন্ট আছে। আমরা এই মুহূর্তে উঁচু টাওয়ারটাতে রয়েছি, খুব সুন্দর লাগছে এখানে। ও হো, কেমতি লাগিছে? কি নাম কি আছে? জ্যোৎস্না, বৈষ্ণবী, ও জৈষ্ণবী বেহেরা। বাহ, আপনি খুব ভালো, খুব ভালো। কিসে পढ़ो? कौन सी क्लास है? क्लास LKG। वाह, तुम बहुत क्यूट हो। पढ़ाई अच्छे से करते हो ना? पढ़ाई अच्छे से करते हो? এই উড়িয়া দাদা দিদির সাথে পরিচয় হয়েছিল। এই দাদাকে আমি থ্যাংক ইউ বলবো, তার কারণ হচ্ছে যে দাদার জন্যই আমরা এখানে লোকেশনটার খবর পাই। समझ रहे ना दादा, बंगाली बहुत अच्छा दादा, बारीपदा से आया है। और ये दादार मेये, और ये जो दीदी
এরাও খুব ঘুরতে ভালোবাসে, এনারা বাইক নিয়েও এসছেন। ঠিক আছে, এদের সাথে পরিচয় হয়ে सच में आप लोगों के साथ मुलाकात होकर अच्छा लगा बात करके। ठीक है, বাই বাই। হাই বন্ধুরা, আমরা তো সারা দিনটা আজকে খুব সুন্দর ঘুরলাম। প্রথমে সীতাবিঞ্চি, তারপরে মা তারিণী মন্দির এবং লাস্টে যে ভীমকুণ্ড দেখলাম। সব মিলিয়ে পুরো ট্যুরটাতে আমরা আজকে খুব ভালো এক্সপ্লোর করলাম, খুব ভালো ঘুরলাম। আমি জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে বা বড় হয়ে যাবে হয়তো, তো এডিটিং করার সময় সেটা বুঝতে পারবো। তো বাচ্চাটা আবার এসছে, খুব ভালো। ছোট্ট বাচ্চা, খুব সুন্দর লাগছে, মিষ্টি বাচ্চা একদম। কেওনঝড় দেখলাম, এখানে ট্যুরিস্টদের প্রতি ব্যবহার খুবই ভালো সাধারণ মানুষদের, এবং কি খরচও অনেক কম। রুম ভাড়া বলুন বা খাওয়া দাওয়া, সত্যিই খুব খরচ কম। আমার ভিডিওগুলোতে দেখতে পাবেন। এখান থেকে বাড়ির দিকে রওনা দেবো। এখান থেকে আমার বাড়ি প্রায় 300 কিলোমিটার রাস্তা রয়েছে। এখান থেকে খড়গপুর 300 কিলোমিটার রাস্তা। আমরা আর মাঝে কোনো ব্লগ বানাবো না বা ভিডিও করবো না। এমনি ওয়েদার একটু ডাউন চলছে, মানে হালকা হালকা বৃষ্টি হতে শুরু হচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই লাইক করে জানাবেন। কোনো এনকোয়ারি থাকলে আমি আপনাদের সঙ্গে সবসময় থাকবো। আজকের মতো টাটা বাই বাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। একটা কথা বলবো, একটা অনুরোধ রাখবো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো লাইক করুন, একটু উৎসাহ পাবো বন্ধুরা। আর এই ভিডিওগুলো বানাচ্ছি টাকা ইনকাম করার জন্য না, এই ভিডিওগুলো বানাচ্ছি যাতে মানুষের উপকার হয় এবং সর্বোপরি ফিউচারে গিয়ে এটা মেমোরি থাকবে, এই জন্য ভিডিওগুলো বানাচ্ছি। তো আজকের মতো টাটা বাই বাই।